দেখতে পাচ্ছেন সে একেবারে বোমের বাস্টিং, সেটা আপনাদের সরাসরি দেখানোর চেষ্টা করছি যে একেবারে হাই মাদ্রাসা বোর্ডের যে নমিনেশন ফাইল, সেই ফাইলে জমা দিতে গিয়ে আজকে কিন্তু দেখলাম যে একেবারে বোমের আওয়াজ। ভাঙর আবার উত্তপ্ত আপনারা দেখেছেন যে একেবারে পুরো যে বোমের যে টুন দড়ি, সে একেবারে সেই একেবারে ভাঙর আবার উত্তপ্ত আপনারা দেখেছেন যে একেবারে যে মাদ্রাসা বা হাই মাদ্রাসা বোর্ডের একেবারে যে নমিনেশন ফাইল, সেদের একেবারে কোন দুষ্কৃতীরা এসে কিন্তু বোম বাস্টিং করে তারা চলে যায়, এমনটা কিন্তু অভিযোগ। সেখানে কিন্তু একেবারে পুলিশ প্রশাসনরা তারা কিন্তু একেবারে ভূমিকা পালন করছে, প্রশাসনরা তদন্ত করছে, একেবারে কড়া পদক্ষেপ নিতে বাধ্য হচ্ছে, সেটা কিন্তু আপনারা একেবারে সেটা সেই দৃশ্য আপনাদের তুলে ধরার চেষ্টা করছি। একেবারে পুলিশ প্রশাসন একেবারে পুরো যে বোমের যে টুন দড়ি, সে দড়ি কিন্তু ছিটকে এসেছে, একেবারে কিন্তু পুলিশ প্রশাসন একেবারে ভূমিকা পালন করছে। তারা কিন্তু একেবারে দোষীদের একেবারে শাস্তি দেওয়ার মতন ব্যবস্থা করছে এবং তদন্ত করার চেষ্টা করছে। এবং যে দুষ্কৃতীরা বোম মেরে চলে গেছে, এটা দিয়ে এই যে রাস্তা দেখতে পাচ্ছ, এই রাস্তা দিয়ে চলে গেছে, এমনটা কিন্তু অভিযোগ উঠছে যে দুটো দুষ্কৃতী বাইকে করে এসে কিন্তু বোম মারা হয়েছিল। তারপরে কিন্তু একেবারে পুলিশ প্রশাসন সে একেবারে ভাঙড় থানার সামনে একেবারে মেন রাস্তায়, সেখানেই কিন্তু একেবারে পুলিশ প্রশাসনের ভূমিকা একেবারে তারা দেখছে, তদন্ত করে সিসি ক্যামেরা ফুটেজ দেখবে। এবং কিন্তু অভিযোগ উঠছে আইএসএফ কর্মীরা নাকি মাধ্যম মেরেছে, এমনটাই কিন্তু অভিযোগ উঠছে। তারা দাবি করছে, এখানে মানুষজন আরও দাবি করছে। এদিকে কিন্তু আরও অভিযোগ উঠেছিল, সেই অভিযোগের ভিত্তিতে একেবারে দেখতে পাচ্ছেন সরাসরি একেবারে দেখতে পাচ্ছেন যে দেওয়ালে বোম মেরেছে, সেই দেওয়ালটাই আপনাদের তুলে ধরার চেষ্টা করছি। একেবারে যেটা সরাসরি আপনাদের দেখানোর চেষ্টা, যে বোম মেরেছিল সেই জায়গাটা আপনাদের দেখানোর চেষ্টা করছি। সেই যে একেবারে দেখতে পাচ্ছেন যে এখানে দুটো বোম একসঙ্গে নাকি জাস্ট করা হয়েছিল এবং চারিদিকে কিন্তু টুনদড়ি ছড়িয়ে আছে, সেসবই দেখানোর চেষ্টা করছি। টুনদড়ি ছড়িয়ে আছে একেবারে দেওয়ালে যেখানে মেরেছিল, সেখান থেকেও আপনাদের তুলে ধরার চেষ্টা করছি। একেবারে দোকানে দিয়েছিলাম, ধোঁয়া কাঁচ ভেঙে গেছে, ক্ষতিপূরণ দেবেছে এই কাঁচটা মাথা বমি মেরেছে। দোকান বন্ধ করে দাঁড়িয়ে রাখবো। দেখছেন যে একেবারে বোম বাস্টিং হয়েছে, একেবারে সেটা আপনাদের দেখানোর চেষ্টা করছি। আমরা বলছি তো দায়িত্ব নিয়ে দেখ, এখন ক্যামেরা দেখো না, এদিকে গেছে কালো হেলমেট মাথায়, কালো হেলমেট ছিল। তুই
এখানে দেখতে পাচ্ছি সে বোম বাস্টিং এবং সে ভাঙর আবারও দেখা যাচ্ছে উত্তপ্ত পরিস্থিতি। আর সেই জায়গাটায় কিন্তু আজকের দেখলাম যে একেবারে মাদ্রাসা বোর্ডের যে নমিশন ফাইল সেই জমা কেন্দ্রে গিয়ে একেবারে শেষের দিকে কিন্তু একেবারে বোম বাস্টিং করলো। কোন দুষ্কৃতী মেরেছে এখন কিন্তু ঠিকঠাক বোঝা যাচ্ছে না। এখন পুলিশ প্রশাসন তারা কিন্তু তদন্ত করছে, সেটা কিন্তু আপনাদের তুলে ধরার চেষ্টা করছি। একেবারে একটা দোকানে লাগার পর কিন্তু দোকানের কাঁচ ভেঙে গেছে, সেটা আপনাদের তুলে ধরার চেষ্টা করছি। এই যে শুধু এই যে এইসব এই তো সুতো দেখছেন। এইদিকে শুধু শুধু আছে। তোমরা তুমি চলো। আজকে এই ছাই মাদ্রাসায় নমিনেশন হচ্ছে, সেই নমিনেশনে বাধা দেওয়ার জন্য হুইসপিলিং হচ্ছে। কোনো রকম সমস্যা তৈরি হয়নি এখানে, বিক্ষিপ্ত হয়তো ওইদিকে কিছু হয়েছে। এখানে এসে বোম মেরে জঙ্গল থেকে বার হয়ে বোম মেরেছে আবেদ আর ইদ্রিস বলে দুজন ছেলে, আইএসএফের সক্রিয় ছেলে, একদম নলপুকুরে বাড়ি। এখানে যারা প্রত্যক্ষদর্শী ছিল তারা সবাই দেখেছে, আমার পাশেই তারা দাঁড়িয়ে আছে, যারা প্রত্যক্ষদর্শী দেখেছে এখানে তারা দাঁড়িয়ে আছে। দুটো হাতে দুটো করে বোম, দুজনের হাতে 4টে বোম ছিল, দুম করে মেরে জঙ্গল দিয়ে পালিয়ে গেছে। সিসি ক্যামেরা আছে কিনা দেখতে হবে।